নেতার মতো নেতা আমি, নেতার মতো নেতা আমি পাই না যখন খোঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে আর দুটি চোখ মুজে। তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকে রসূল থাকি সবুজ বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আশিকে রসূল থাকি সবুজ বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পথহারা সব মানুষের পথ দেখালেন ধরে ধরে, পথহারা সব মানুষের পথ দেখালেন ধরে ধরে। কুল মখলুকা তাই দিনোরা, কুল মখলুকা তাই দিনোরা তার গুণগান গায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাম্য মৈত্রীর প্রীতির ডোরে গাঁথলেন তিনি জগৎটারে, সাম্য মৈত্রীর প্রীতির ডোরে গাঁথলেন তিনি জগৎটারে। বাংলাদেশে এই আশেকে, বাংলাদেশে এই আশেকে হৃদয় তার চাই, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আশিকে রসূল থাকি সবুজ বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। इज्जतेर मालिक जे अल्लाह, बेइज्जतेर मालिक সেই আল্লাহ। ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জত
ইজ্জতের মালিক সেই আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমবেত আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নসীনা আবেদা জাহেদা জাকেরা, আমার মা ও বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরামগণ, হাফেজে কোরআন, বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব ভাই, মুয়াজ্জিন ভাই তৎসহ আজকের এই জলসা মাহফিলে হিতাকাঙ্ক্ষী আমার কমিটির ভাইরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মাশাআল্লাহ, বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয়, আপনাদের এই গ্রামে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটা নবী দিবসের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরিভাষায় মাহফিলে ওয়াজ দরজমনে আ ইসালে সওয়াব একটা ব্যবস্থাপনা হয়েছে। এটা হবার তারিখ ছিল আরো আগে, তারপরে রমজান মাস এসে গেল, যার জন্য তারিখটা একটু পিছনো হয়েছিল। যাই হোক, আল্লাহ পাকের যেটা বলছি সেটাই হবে। নবী দিবসে আমরা যখন বসেছি, নবীর জীবন জিন্দেগির কথা একটু শোনাটাই বাঞ্ছনীয়। তবে হ্যাঁ, নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন, বাচ্চা অবস্থায় কি ছিল না ছিল, এই বিষয়গুলোর দিকে আমি আর যাব না। কারণ নবী পাকের জীবনটা একটা বিশাল। তার যে 63 বছরের জীবন ছিল, এই 63 বছরের জীবনটা মধ্যে যা করেছেন, যতটুকু করেছেন, সেটাই কিন্তু আমাদের জন্য ইসলাম। সুতরাং আমরা যে ইসলাম ধর্মের মানুষ, আমরা যে মুসলমান, আমাদের কর্ম কাণ্ড বা কাজ, ইসলামিক কালচার যেগুলো করি, সেই কাজগুলোর সাথে যদি নবী পাকের জিন্দেগির কাজের মিল পাওয়া যায়, তবেই আমাদের করা সেই কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। যদি মিল না পাওয়া যায়, তাহলে কিন্তু ও কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ নবী আমার 63 বছরের জীবনের আদর্শের মধ্যে যা কিছু করেছেন, সেটাই আমার আপনার জন্য আল্লাহ পাক ইসলাম করে দিয়েছেন, দ্বীন করে দিয়েছেন, শরীয়ত করে দিয়েছেন। আর আমার নবী পাকের জীবন আদর্শ আপনি দেখুন, পাবেন না এমন কিছু নেই। আপনি বিয়ে করেছেন,
বিয়ের পরে আপনার স্বামী স্ত্রী কেমন চলা উচিত সেটাও আমার নবী পাক দেখিয়েছে। আপনি খেতে বসেছেন কোন কায়দায় খাবেন, কিভাবে খাবেন সেটাও আমার নবী পাক দেখিয়েছে। ইচ এন্ড এভরিথিং যা কিছু আমাদের জীবনের প্রয়োজন সবটাই আমার নবী পাক দেখিয়েছেন তার কর্মের মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে। এমনকি যারা দোকানদার আছেন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কিভাবে ব্যবসা বাণিজ্য করা উচিত সেটাও কিন্তু আমার নবী দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমার আপনার কোড অফ লাইফ, ফুল জীবন ব্যবস্থা আমার আপনার নবী পাকের আদর্শের উপরে চলাতেই হবে। আজকে নবী দিবস করছেন, খুব ভালো কথা। আমি অনেক জায়গায় বলি, ভাই টাকা থাকলে পয়সা থাকলে জলসা করা হয় না, জলসা করা যায় না। হ্যাঁ, হয়তো জলসার পরিবেশ তৈরি করা যায়, লাইট, মাইক, বিরিয়ানি এই সমস্ত ব্যবস্থাপনা করা যায়, কিন্তু জলসা করা যায় না। আপনার হুজুর এগুলো তো হয়ে গেলে ওয়াজের মামলাটা বক্তা লাভ করলে তো জলসা হয়ে যাবে। হ্যাঁ, কেন হবে না? জলসা হবে, আখেরি দোয়া হবে, মোনাজাত হবে, সব হবে, কিন্তু জলসা করা যায় না। কথাটা ঠিক আপনাদের ধোঁয়াশা তাই না? কেমন কথা জি? এখন যদি আপনারা যারা জলসা করেন, মানে এখানে বসে আছে বলে একটা উদাহরণ দিচ্ছি, অন্য গ্রামে হলে সেই উদাহরণটা সেখানেও দেবো। যারা জলসা কমিটি আছে, যারা মিলাদুন নবীর মাহফিলের কমিটি আছেন, তাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে এবং সেই বেনামাজি যদি টাকা কালেকশন করে জলসা করায়, তাহলে ওই জলসা হয়তো এই লাইট, প্যান্ডেল, মিলাদ সব হবে, কিন্তু জলসার যে মূল হাইসিয়ত, তার যে বিশেষত্ব, সেটা কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমার মুজাদ্দিদে জামানের কথা মনে পড়ে, আপনারা সীতাপুর দরবারে গেছেন কিনা জানি না। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ, যেখানে আমি সবসময় থাকতাম। আমার আব্বা জান হুজুর কেবলার মাজার শরীফ যেখানে। তো সেই দরবারে একদিন দাদা হুজুর কেবলা বসে আছেন। দাদা হুজুর কেবলার সাথে বিভিন্ন দাদা হুজুর কেবলার খলিফা খোলাফারা বসে আছেন। তার মধ্যে বাঁকুড় শরীফে সুফি আব্দুল মোমিন সাহেব আছেন না, তিনিও আছেন। দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা সব তোমরা এসেছো, দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করো। আগে থেকে কথা হয়ে গেছে। দাদি আম্মাকে বলেছেন, বাবা, দাদি আম্মাকে বলছেন, হুজুর কেবলা গো, আজকে আমার কিছু মুরিদ মুতাকিদিন আসবে, সুফি আব্দুল মোমেনও আসবে, সব আসবে। দাদি আম্মাকে বলছে, তুমি নিজে হাতে রান্না করবে, কেন আব্দুল মোমেন কোন বেনামাজির হাতে খায় না। ঠিক আছে, দাদি আম্মা রান্না বান্না করেছে, করার পর ভাত বাইরে নিয়ে সবাই খেতে বসেছে, সবাই ভাত খেতে শুরু করেছে। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল শুনতে আরম্ভ করতেন, তিনি ভাত খাচ্ছেন না, দাদা হুজুরও বসে আছেন। দাদা হুজুর কেবলা বলছে, ও আব্দুল মোমেন তুমি খাও। দাদা হুজুর কেবলাকে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি বিয়াদবি মাফ করে দেন, হাত আমাকে বলছো, আব্দুল মোমেন তুমি আমাকে খেও না, আমাকে একটা বেনামাজি রান্না করেছে। আমার হুজুর অবাক হয়ে গেল, বলে সে কি? আমি বাড়িতে আমার আহলিয়া তোমাদের আম্মাজানকে আমি নিজে বলেছি যে তুমি নিজে হাতে রান্না করবে। হুজুর জানি না হুজুর, কিন্তু ভাত আমাকে বলছো, আব্দুল মোমেন আপনি আমাকে খাবেন না, আমি একটা বেনামাজির হাতে রান্না হয়েছি। অবাক হলে হতে পারে না। দাদা হুজুর চলে গেলেন বাড়িতে, সাথে আরো হুজুর কেবলার সব মুরিদ মুতাকিদিন আছে, তারা সুফি আব্দুল মোমেন বলছে, তুমি তো বড় আলেম হয়ে গেছে, বেনামাজি হাতে রান্না হয়ে তুমি মশলা ছেড়ে দিলে। আর দাদা হুজুর কেবলা তো খেতে বসে দিলেন, দাদা হুজুর খাচ্ছে, আমাদের হুজুর কেবলা খাচ্ছে, তুমি খেতে পারো নি? তোমার সুফি আব্দুল মোমেন জানেন? ও আমার ভাইরা শোনো, আমার দাদা হুজুর আমার পীর মোর্শেদ বলে সমুদ্র, আমি হলাম কুয়া। সমুদ্রে একটু নাপাকি পড়লে বোঝা যাবে? কি তো হবে, বোঝা যাবে? আর কুয়াতে যদি নাপাকি পড়ে পানি তুলে তুলে ফেলতে হবে। তো আমার দাদা হুজুর হলেন, আমার হুজুর কেবলা হলেন সমুদ্র, আর আমি হলাম কুয়া।
তো দাদা হুজুর বাড়িতে গেলেন, জিজ্ঞাসা করতেন হ্যাঁ আহলিয়াকে, দাদি আপনাকে জিজ্ঞেস করেন কে রান্না করেছে ভাত? হ্যাঁ আমি রান্না করেছি। না কিছু একটা গন্ডগোল হয়েছে। সুফি আব্দুল মোমেন বলছে যে হুজুর ভাত বলছে আমি বেনামাজির হাতে রান্না হয়েছে। তখন দাদি আম্মা বলছে হ্যাঁ একবার একটা ঘটনা ঘটেছে, আমি রান্না সবই করেছি, একবার আমি রান্নাশালা থেকে উঠে বাড়িতে এসেছিলাম, তখন আমাদের ছোট একটা মেয়ে আছে, তাদের মেয়ে বলেন বা বাড়িতে আসা যাওয়া করে, মেয়েটাকে বলুন বলছে তুই বসবি, একটা বিড়াল কুকুর না একটা মুখ দিয়ে দেবে। তো ও বসেছিল, ও যখন দেখছে আগুনটা নেমে যাচ্ছে, ও একটু হাত দিয়ে আগুনটাকে ঠেলে দিয়েছিল। কিন্তু বাচ্চা তো অত নামাজ কালাম করে না। বলে দেখেছো আব্দুল মোমেন ঠিক করে, বেনামাজির হাতে রান্না আব্দুল মোমেন সাহেব হুজুর যদি না খান, ভাত যদি তাকে বলে ওগো আমি বেনামাজির হাতে রান্না হয়েছে তুমি আমাকে খেও না, তাহলে জলসা কমিটি যারা আছেন তারা যদি বেনামাজি কেউ থাকেন, আমার মনে হয় সবাই নামাজি যদি থাকেন, আর তিনি যদি চাঁদাপত্র করেন, তাহলে জলসার যে হাতল হাইসিয়াত সেটা থাকবে। বলেন না সবাই তো বলেন থাকবে। আমি এই জন্য বলছি জলসা টাকা থাকলে সব হবে, কিন্তু জলসা হবে না। তাই আমি অনুরোধ করব সকল ভাই এবং সর্বস্তরের সব কিছুর আগে আমাদের প্রথম একটা জিনিস আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে, সেটা কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে, কোনো কম্প্রোমাইজ এখানে নেই। আমরা শবে বরাতে রাত্রে রাত জাগি, জাগেন তো নাকি? মসজিদে গিয়ে সারা রাত ধরে নামাজ পড়ি, কি নামাজ? সুন্নত, এই নফল নামাজ পড়ি। কিন্তু আপনি আমাকে দেখান কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক এই নফল নামাজ না পড়ার জন্য কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমার আপনার খরচ যদি কাজা হয়ে যায়, এই কাজা নামাজ যদি আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়ার হিড়িক লেগে যায়, এটা ইসলাম। এমন কথা আমি বলছি, অনেকে আমাকে বলবে আমি হয়তো ওহাবি হয়ে গেছি, আমি হয়তো তবলিগ জামাত হয়ে গেছি, আমি হয়তো আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু হক কথা বলতে গেলে যদি সে খারাপ হয়ে যায়, এটা মুশকিলের ব্যাপার। হক কথা বলতে গেলে হক কথার মতো করে হক কথা বলতে হবে। আপনি নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আপনি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ে বন্ধ করে দিয়ে বাকি জীবনের ফেলে আসা কাজা নামাজ, যাকে বলা হয় উমরি কাজা, সেই উমরি কাজা নামাজগুলো আদায় করে, তাতে করে আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক বলবেন তার মালাইকা ফেরেশতা, ও বান্দাটা আমার নামাজ পড়ার চেষ্টা করেছে শবে বরাতে রাত্রে জেগে জেগে, ও বেটা আমার জন্য ফরজ নামাজ যেগুলো কাজা করেছে সেগুলো আদায় করার চেষ্টা করেছে, তারা চেষ্টা হয়তো করেছে, হয়তো সবটা পড়তে পারেনি, কিন্তু তার ভিতরে যে চেষ্টা ছিল তার জন্য আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওইটা বলে দিতে হয় না, মনে নেই। সামনে ভোট আসছে, স্লোগান দিতে কাউকে বলে দিতে হবে না, ওই এমনি এমনি বেরিয়ে পড়বে। এমন নেতা সামনে এসে দাঁড়াতে হয়, স্ত্রীর হাই। আরে তামাম বিশ্বের শ্রেষ্ঠ নেতা হলেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এটা কেন আমার বিশেষ বিষয়ে ওটা নয়, ওটা আমার সব কাজ করিও না। তাহলে আজকে আমাকে আপনাকে 100% নিশ্চিত হতে হবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আপনি বাপ, আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর গ্যারান্টি আপনাকে নেওয়া লাগবে। আপনি ভাবছেন কি আপনি কবরে চলে গেছেন, মারা গেছেন, 5 ওয়াক্ত নামাজি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, দান, খায়রাত সব কিছু আপনি করেছেন। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি যখন নামাজ কালাম পড়ছেন, আপনি মনে মনে ভাবছেন ইনশাআল্লাহ আমি যেভাবে নামাজ কালাম পড়ছি, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে জান্নাতে দেবেন। কিন্তু আপনার সন্তানকে আপনি 100% নামাজি করতে পারেননি। আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার বউটাকে
আপনি 100% নামাজি করতে পারেননি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, আহলে পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। বাংলার মানুষ, আপনি নিজে হয়তো নামাজ পড়েছেন, নিজে হয়তো রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে আপনি নামাজি করতে পারেননি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি কবরে যাওয়ার পরে কোনোদিন জান্নাত আশা করবেন না, কোনদিন জান্নাত আশা করবেন না। কারণ আপনার ছেলেকে আপনি নামাজি করতে পারেন, আপনার মেয়েটাকে নামাজি করতে পারেন, আপনার বউটাকে আপনি নামাজি করতে পারেন। ইসলাম তো এটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা, আপনারা নাম শুনেছেন, আম্মা জান মা ফাতেমাতুজ জোহরাকে একদিন থেকে বলছেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি আল্লাহর ফরজগুলোকে আদায় করবে মা। আম্মা জান মা ফাতেমার মতো মেয়েকে, যে খাতুনে জান্নাত, তাকে বলছেন, মা আল্লাহর ফরজগুলো তুমি আদায় করবে। তাহলে কি আম্মা জান মা ফাতেমা আল্লাহর ফরজ আদায় করতেন না? এমনটা তো নয়। কিন্তু তারপরেও তিনি তাকে বাপের হক তিনি আদায় করলেন মেয়ের প্রতি, তাকিদ দিয়ে রাখলেন। এবং এই তাকিদটা নিশ্চিত ভাবে আমার আপনার জন্য শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমাকে তাকিদটা আমার আপনার শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের মাধ্যমে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমার ভাইরা, আজকে মসজিদ কমিটি হয়, মাদ্রাসা কমিটি হয়, দেখবেন অধিকাংশ মানুষ সেখানে নামাজি নেই। মসজিদ, মাদ্রাসা, জলসা কমিটির মধ্যে অধিকাংশ দেখবেন কেউ এলআইসি করে, কেউ রেকারিং করে, কেউ ফিক্সড ডিপোজিট করে, যেগুলো শরীয়তে সারাসার হারাম। কোন সন্দেহ নেই এখানে হারামের ক্ষেত্রে। সে মসজিদ, মাদ্রাসা, জলসা কমিটির কেউ সেক্রেটারি, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, কেউ আপনার সদস্য, ইত্যাদি ইত্যাদি। এটা চলবে না। আগে নিজেরা ঠিক হন। তাই হয় টাকা থাকলে এই লাইট প্যান্ডেল হবে, আমি আগে বলি টাকা থাকলে লাইট প্যান্ডেল, বক্তা সব আসবে, কিন্তু জলসা হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন। সাহাবাদের চোখ মোবারক দিয়ে পানি বের হতো। ওসমান গনি, তিনি ওয়াজ শুনে 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 এমন পাগল দেওয়ানা হয়ে গিয়েছিলেন, হুজুরের চোখের কোণ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বার হতো। এমনটাই তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। নবী আমার বলেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে, ওগো আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের ন্যায়, যারা আমার সাহাবাদের কাছে তোমরা যাবে, তারা হেদায়েতের পথের প্রতীক হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় সার্টিফিকেট! কেন? তারা পরিবর্তন হয়েছিলেন, চেঞ্জ হয়েছিলেন। তাদের হৃদয়টা সবসময় আল্লাহর প্রেমে মশগুল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, আম্মা জান মা আয়েশা ঘুমাচ্ছেন। ফজরের আযান হয়ে গেল মদিনা শরীফের মসজিদে নববী শরীফে। আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। আম্মা জান মা আয়েশা ঘুম থেকে উঠে পড়লেন, ফজর হয়ে গেল, নামাজ পড়লেন, ওযু করতে চলে গেলেন। ওযু করে এসে রুমের মধ্যে দেখছেন আমার নবী, আমার রাসূল, তিনি অলরেডি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমাদের মায়ের অবাক হয়ে গেলেন, কিন্তু দুজনেই ঘুমালো, আমার নবী, আমার স্বামী ওযু করলো না। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, একটুখানি অপেক্ষা করতে শুরু করে দিলেন। আমার নবী, আপনার নবী, দয়াল নবী পাকের নামাজ কানা শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়াল নবী পাকের নামাজটা শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওযুটা করলেন না, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, হুজুর আপনি সারা রাত ঘুমালেন, আপনার কি ওযুর পরিবর্তন প্রয়োজন হয়নি? আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আম্মা জান মা আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি শোনো শোনো, আমি হয়তো সারা রাত ঘুমিয়েছি, তুমি দেখেছো, কিন্তু না 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 না, আমার অন্তরটা কিন্তু ঘুমাই না। ও আয়েশা তুমি শোনো শোনো, আমার চোখ দুটো হয়তো বন্ধ ছিল, তুমি দেখেছো, আমার অন্তরটা কিন্তু বন্ধ, চুপচাপ ছিল না, আমার অন্তরটা কিন্তু ঘুমাই না। আম্মা জান মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অন্তরটা কি হয় একটুখানি বলে দেন। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি শোনো শোনো, আমি চোখটা বন্ধ থাকলেও আমার অন্তরটা আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকে। আমার অন্তর সবসময় আল্লাহর জিকিরে। এই কথাই চলে গেছে, নবী তো যাওয়াটাই তো স্বাভাবিক বাবা, চলে গেছেন বলাটা আমার ভুল, নবী মানে তো 100%। আমার চোখ বন্ধ থাকতে পারে, কিন্তু আমার হৃদয় আমার আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে বলে মুসলমান। যারা আমরা হুজুর কিবলাদের হাতে মুরিদ আছি, ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, কেউ বড় হুজুরের হাতে মুরিদ, কেউ মেজ হুজুর, কেউ নও হুজুর, কেউ ছোট হুজুর, কেউ আমাদের বাপ চাচা সাইফুদ্দিন হুজুর, কুতুবুদ্দিন হুজুর, আবুল ফরাহ হুজুর, কালিমুল্লাহ হুজুর, আবু ইব্রাহিম হুজুর, নুরুদ্দিন হুজুর, মাকিবুল্লাহ হুজুর, হুজরতুল্লাহ হুজুর, হবিবুর রহমান হুজুর, ওসমান হুজুর, এই হুজুর কিবলাদের হাতেও অনেকে বায়াত আছেন। কই আপনাদেরকে দেখা গেল নি এখনো পর্যন্ত? হ্যাঁ, সবাই নয়, চুপে তো নিশ্চয়ই আছে। এই কলম জারি হওয়া হলো না, আমরা দুনিয়াদার। আপনি বড় হুজুরের কিবলার হাতে হাত দেবেন, আপনার কলম জারি হবে না, এটা তো হতে পারে না। আপনি মেজে হুজুর কিবলার হাতে হাত দেবেন, আপনার কলম জারি হবে না, এটা তো হতে পারে না। আপনি ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুরের হাতে হাত দেবেন, আপনার কলম জারি হবে না, এটা তো হতে পারে না। আমাদের ভিতরে কিছু গন্ডগোল। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু এলআইসি করে বসে আছে, ফিক্সড ডিপোজিট করে বসে আছে, রেকারিং করে বসে আছে, যেগুলো শরীয়তে হারাম। আপনি ব্যাংকে টাকা রাখেন, নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখা যায়, কিন্তু ব্যাংক থেকে দেওয়া সুদ ওটা খাওয়া হারাম। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনারা কারেন্ট অ্যাকাউন্ট করবেন, সেভিংস অ্যাকাউন্ট গুলোকে ক্যান্সেল করে কারেন্ট অ্যাকাউন্ট করেন, যেখানে কোনো সুদ থাকে না। একটু চেষ্টা করবেন না? আপনি ঘর করবেন, চেষ্টা করছেন, আপনি ঘর হয়ে গেছেন, বড্ড গরম, বউ বলছে, মেয়ে বলছে, ছেলে বলছে, বৌমা বলছে, আপনার একটা এসি কেনেন না। আপনার কাছে টাকা কম আছে, কিন্তু তারপরে আপনি দোকানে গিয়ে বলছেন, ঢাকা কিরম কি দাম বলো তো, একটা এসি রয়ে বসে পয়সা দিলে হবে, মানে যে কোনো ভাবে আপনি চেষ্টা করে একটা ঘরে এসি লাগালেন, চেষ্টা করেছেন বলে লাগাতে পেরেছেন। আপনি আল্লাহর দ্বীনকে মানবেন, আপনি চেষ্টা করবেন না। আমি আল্লাহর ওলি হতে বলছি না, আল্লাহ ওয়ালা হন। আল্লাহর ওলি তো অনেক বড় ব্যাপার, এটা বিশাল বড় সিলেবাস, কিন্তু আপনি আল্লাহর ওলি হতে, আল্লাহ ওয়ালা তো হতে পারবেন রে বাবা। আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করেন, চেষ্টা করেন। কারোর কবর জিয়ারত করতে গেলে কাঁদবে। আল্লাহ নবী পাকের সাহাবা, অন্যান্য সাহাবারা একদিন ওসমান গনি ভাইকে ডাকলেন, ওসমান গনি শোনো, তুমি এত কাঁদো কেন? কারোর কবর জিয়ারত করতে গেলে তুমি এত কাঁদো কেন? আমার ভাইরা বাবাজিরা কান্না কারা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় ওসমান গনি আর থাকতে পারলেন না, এমন সময় নবী পাকে সাহাবাদেরকে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আপনারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি যখন কারোর কবরটা জিয়ারত করতে চলে যাই, ওই সময় কবরের আযাবের কথা মনে পড়ে। এই ওয়াজ বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? ওসমান গনি কি বলছে, যখন কারোর কবর জিয়ারত করতে যায়, কবরের আযাবের কথা আমার মনে হচ্ছে। মানুষ তার পরিচয় দিই, আপনারা জানেন, সাহাবা, নবী পাকের সাহাবা। আর একটা পরিচয় নবী পাকের জামাই, তাই তো নাকি গো?
আর একটা পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 জন সাহাবাকে, আল্লাহ নবীর 10 জন সাহাবাকে জান্নাতের দুনিয়াতেই ঘোষণা করেছিলেন, দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করেছিলেন। সেই 10 জন সাহাবাদেরকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশিরা। সেই 10 জন সাহাবার মধ্যে একজন হলেন ওসমান গনি। অতএব ওসমান গনি জান্নাতি, এই ঘোষণা কে করেছেন? আমার আল্লাহ করেছেন। তারপরে ওসমান গনি কি বলছে? আমি যখন কারোর কবরটা জিয়ারত করতে যাই, কবরের আযাবের কথা মনে পড়ে বলে আমার চোখ দিয়ে একটু পানি বেরোয়। বলেন না সকলে? আমি আপনি কবর জিয়ারত করি না, পানি কতটা বেরোয় আপনারা আসেনি? সবে বরাতে দুনিয়ার কবর জিয়ারত হচ্ছে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, হুজুরের থেকে শুরু করে, হোসেন বুখারী রহমাতুল্লাহ থেকে শুরু করে যা যা আছে আপনাদের জানা পরিচিত। নিজের বাপের কবর, মায়ের কবর, কেউ জিজ্ঞাসা করতে থাকো তোমার বাপ আব্বার মা আর মায়ের কবরটা জিয়ারত করেছো? বলে আর বলুনি, বাপ মায়ের কবরের কাছে যাবো ভেবেছিলাম, এত বন জঙ্গল, বাপ মায়ের কবরটা জিয়ারত। এদিকে সব হয়েছে, দাদা বছর 5 বছর 9 বছর সব হয়েছে। বাপ মায়ের কবরে জঙ্গল বন জঙ্গল ভরে গেছে বলে বাপ মায়ের হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জিয়ারতটাই আল্লাহ দরবারে কবুল হবে না। ও ভাই, আপনার বাপের কবরে জঙ্গল, মায়ের কবরে জঙ্গল পরিষ্কার করবে কে? গ্রামের মানুষ। আপনার বাপ মা আপনাকে পরিষ্কার করতে হবে তো নাকি তো বাবা? আচ্ছা, আমরা ট্র্যাকটা ভুল পথে চলে গেছি, এর জন্য দায়ী আমরা আলেম সম্প্রদায়, পীরজাদা, পীর সাহেব, হ্যাঁ, এরা শুধু দাদা হুজুরের মাজার জিয়ারতের ফজিলত বলে যাচ্ছে, এরা শুধু কবর জিয়ারতের ফজিলত বলছে, কিন্তু বাপ মায়ের কবর জিয়ারতের ফজিলত বলতে আমরা ভুলে গেছি। বাপ মা কি বড় যে নিয়ামত! আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বাপ মা আমাদের জন্য কেমন? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মা তোমাদের জন্য জান্নাত, বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মাকে যদি খুশি করতে না পারেন আপনি জাহান্নামে যাবেন, আর বাপ মাকে যদি খুশি করতে পারেন আপনি জান্নাতে যাবেন। সব বলে রাখছি আমরা। আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, হ্যাঁ, ইন্টারনেটের যুগ, আমরা সব